বিধানসভায় বিধায়ক সুদীপ রায় বর্মনের উত্থাপিত দুর্নীতির অভিযোগ আজ খণ্ডন করার চেষ্টা করেছে জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা। বিধায়ক শ্রী বর্মন বিধানসভার ভুল তথ্য দিয়েছেন, তাই তিনি বিধায়ক সুদীপ রায় বর্মনকে ক্ষমা চাওয়ার জন্য ৪৮ ঘন্টার সময়সীমা বেঁধে দিয়েছেন। নইলে তিনি শ্রী রায় বর্মনের বিরুদ্ধে মানহানির মামলা করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। শুধু তাই নয়, ওই অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তিনি রাজনীতি থেকে সন্ন্যাস নেবেন। কিন্তু সত্যতা প্রমাণিত না হয় তাহলে বিধায়ক সুদীপ রায় বর্মনকে রাজনৈতিক সন্ন্যাস নিতে হবে, চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। আজ সাংবাদিক সম্মেলনে মন্ত্রী বিকাশ দেববর্মা বিধানসভায় বিধায়ক সুদীপ রায় বর্মনের আনা সমস্ত অভিযোগ এক প্রকার খণ্ডন করার চেষ্টা করেন। তার দাবি, রাজনীতিতে আসার আগে প্রায় 25 বছর যাবৎ ঠিকাদারির কাজে নিযুক্ত ছিলেন, পাশাপাশি বিশাল সম্পত্তির মালিক তিনি। তাছাড়া তার পরিবারের সব সদস্য সরকারি চাকুরিতে যুক্ত রয়েছেন। ওয়ার্ল্ড ব্যাংকের ব্যাপারটা এটা সব সম্পূর্ণ আলাদা, এটা আমার কাছে কোনো ফাইলেই আছে না, কারণ ওর চেয়ারম্যান হচ্ছে এটা সেক্রেটারি এবং চিফ সেক্রেটারি। অ্যাডভাইজার চমনির এগুলি সম্পূর্ণ মিথ্যা। এটা আমার উপরে ব্লেম আনেছে, আমার এই পলিটিক্যাল ক্যারিয়ারকে খারাপ করার জন্য, আমার পলিটিক্যাল লাইফটাকে খারাপ করার জন্য এনেছে। এটা আমি এটা ধিক্কার জানাই। এবং ওর যদি 48 ঘন্টার মধ্যে যদি সুদীপবাবু আপনারা যদি প্রমাণ যদি না করতে পারেন যে এই অ্যাডভাইজার চমনি এবং এই তেলিয়ামোড়া পেট্রোল পাম্প এবং এই খোয়াই বেহালাবাড়ি পেট্রোল পাম্প, এটা যদি 48 ঘন্টা যদি আপনি প্রমাণ যদি না করতে পারেন, আমি আপনার উপরে মানহানি কেস করব। আপনার উপরে আমি মানহানি কেস করব। 48 ঘন্টা টাইম দিয়েছি। আপনিও এসে বলতে হবে প্রেসের সামনে যে আমি যেটা বলেছি এটা আমি ভুল তথ্য দিয়েছি বলে আপনিও প্রেসের সামনে এসে এই প্রেস মিট করতে হবে, নাহলে আপনাকে আমি আমার মানহানির কেস দেব।